হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার প্রতিটা প্ল্যাটফর্মে শফিকের একটা নোংরা ভিডিও খুবই ভাইরাল হচ্ছে, যেটা তার গার্লফ্রেন্ডের সাথে ছিল, যেটা আমরা অনেকেই দেখেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে। তো যাই হোক, আমি এই বিষয়ে কথা বলবো না। তো এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর অনেক ইউটিউবাররা অনেক ছন্দ মিলিয়ে ভিডিও বানিয়েছেন শফিককে নিয়ে। এর মধ্যে পল্লিগ্রাম টিভি অনেক কিছু বলেছে, যেটা আমরা পল্লিগ্রাম টিভির একটা ভিডিওতে দেখেছি যে হারুন শেখ এবং তার রবিউল শেখ মিলে তার পুরা যে পরিচালনা করে পল্লিগ্রাম টিভির, সবাই মিলে শফিককে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, যেখানের মধ্যে অনেক কিছু শফিককে নিয়ে নেগেটিভিটি বলেছিল। তার মধ্যে কয়েকটা কথা ছিল যে শফিককে আর পল্লিগ্রাম টিভিতে তারা ব্যাক করবে না, অর্থাৎ শফিকের সাথে চিরতরের জন্য সম্পর্ক নষ্ট হয়ে গেছে পল্লিগ্রাম টিভির। নেক্সট বলেছিলেন শফিকের এই বাজে আচরণের জন্য শফিককে আগে বাদ দেওয়া হয়েছিল, তারপরে নাকি তারা সুযোগ দিয়েছিল ভক্তদের অনুরোধের জন্য, তারপরে আবারও শফিককে বাদ দেওয়া হয়েছিল পল্লিগ্রাম টিভি থেকে। তো এটাও বলেছেন পল্লিগ্রাম টিভি যে শফিকের জীবন নাকি ধ্বংস করে দিবেন, শফিককে আর সোশ্যাল মিডিয়ায় কাজ করতে দিবেন না। এরকমের অনেক ভিডিও ভাইরাল হচ্ছে। পল্লিগ্রাম টিভি নাকি এইরকম বলেছে যে শফিকের জীবন ধ্বংস করে দিবে, শফিক আর সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারবে না। তো তোমরা যদি কেউ এরকম ভিডিও দেখে থাকো আমার কমেন্টে জানাবে। আর আজকের এই ভিডিওতে আমরা জানবো এই কথাগুলো পল্লিগ্রাম টিভি সত্যি সত্যি বলেছিল কি না, আর সত্যি সত্যি কি পল্লিগ্রাম টিভিতে শফিক আর ব্যাক করতে পারবে না, নাকি এটার পিছনে অন্য কোনো রহস্য আছে, না পল্লিগ্রাম টিভির হাত আছে এটার পিছনে। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো। তাই চ্যানেলে যারা নতুন আছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন। তাহলে চলো। মূলত পল্লিগ্রাম টিভি এই ভিডিওটা বানিয়েছিল যে শফিকের ভিডিও ভাইরাল হওয়ার পর তার নিজের চ্যানেল পল্লিগ্রাম টিভির চ্যানেলে একটা ভিডিও বানিয়ে আপলোড দিয়েছিল, যেখানে শফিককে নিয়ে অনেক কথা বলেছিল। সেটার কারণও আছে, যেটা হচ্ছে শফিকের ভিডিও ভাইরাল হওয়ার পর পল্লিগ্রাম টিভির উপরে এফেক্ট পড়ছিল, যে শফিকের ভিডিও ভাইরাল হওয়ার জন্য নাকি পল্লিগ্রাম টিভি দায়ী, যার জন্য পল্লিগ্রাম টিভির এই ভিডিওটা বানাতে বাধ্য হয়েছিল শফিককে নিয়ে। এই ভিডিওতে তারা অনেক কিছু বলেছেন, যেমন শফিককে আর পল্লিগ্রাম টিভিতে ব্যাক করবে না, শফিক এই রকমের আচরণ করার জন্য পল্লিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হয়েছিল এবং শফিকের এই আচরণগুলো বদলানোর নয়, অনেক কিছু বলেছিল। এর মধ্যে নাকি বলেছিল শফিকের জীবন ধ্বংস করে দিবে, তাকে আর সোশ্যাল মিডিয়ায় কাজ করতে দিবেন না। ওই নিয়ে 2-4 জন ইউটিউবার অনেক ভিডিও বানিয়েছেন এবং এই ভিডিওগুলো অনেক ভাইরাল হয়েছে, যার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো মূলত বর্তমানে শফিককে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে না, ইউটিউবে ইনস্টাগ্রামে মাঝে মধ্যে 2টা ভিডিও দেখা যায়, কিন্তু এগুলো পুরানা। রুবেল অর্থাৎ শফিকের বন্ধু এই ভিডিওটা ভাইরাল করার পর থেকে শফিক অনেকভাবে সবার কাছে ক্ষমা চেয়েছে। অনেক ভক্তরা এই ভিডিওটা দেখেছেন এবং কমেন্টে আমি দেখাচ্ছি অনেক ভক্তরা তাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করছিলেন। যে ভিডিওগুলোর মধ্যে দেখা যাচ্ছিল যে শফিককে পল্লিগ্রাম টিভি এইরকমের হুমকি দিয়েছে, এই ভিডিওগুলো একদম মিথ্যা, এগুলো ভুল প্রচার। কিছু কিছু ইউটিউবার আছেন শফিককে নিয়ে মিথ্যা কথা বলে কয়েকটা সাবস্ক্রাইবের জন্য এই ধরনের মিথ্যা কথা বলেন, এবং এই যে শফিকের লিঙ্ক যেটা আছে, যেটা সোশ্যাল মিডিয়া অনেকভাবে তারা শেয়ার করেছে কয়েকটা ভিউজের জন্য। আচ্ছা, একবার ভেবে দেখো, তোমাদের ছেলে আছে, মেয়ে আছে, আরো আছেন বিবি বাচ্চা, ছোট ভাই, এগুলার চোখে যখন এই ভিডিওগুলো পড়বে তখন তোমাদের কেমন লাগবে? বা তোমার মেয়ে, তোমার একটা বাতিজির এইরকম ভিডিও ভাইরাল হতো, তাহলে তোমাদের কেমন লাগতো? তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো এই কথা ফাইনালি আমি বলবো তোমাদের যে পল্লিগ্রাম টিভি শফিক এই ধরনের কোনো কথাই বলেনি, সেটা কিছু মিথ্যা মানুষের কথাবার্তা এবং মিথ্যা কিছু প্রচার করছে কিছু ইউটিউবাররা, যাতে তাদের চ্যানেলটা উপরে উঠে। তো তোমরা হয়তো বুঝতে পারছো এই বিষয়টা নিয়ে। শফিক খুবই দ্রুত পল্লিগ্রাম সোশ্যাল মিডিয়ায় ফিরে আসবে, তার নিজের চ্যানেলে কাজ করবে, আমরা সবাই শফিককে দেখতে পাবো, কিন্তু শফিককে আর পল্লিগ্রাম টিভিতে দেখা যাবে না, সেটা পল্লিগ্রাম টিভি সাফ জানিয়ে দিয়েছে। তো ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, এবং আমি নেক্সট ভিডিওতে শফিক কি করছে, কবে ভিডিও করবে না করবে এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। ধন্যবাদ।